দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। বন্যা কবলিত এলাকায় একটু দেরিতে আমন রোপণ হলেও ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরা। হিলিও নেত্রকোণের প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। এরই মধ্যে বেশিরভাগ জমির ধান কাটা শুরু হয়েছে। উপজেলায় এবার ৮,১১৭ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা থেকে ২৮,৮১৫ টন ধান পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় এবং রোগবালাই কম হওয়ায় প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে ১৬ থেকে ২০ মণ, আর প্রতি মণ বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। কৃষকেরা জানান, প্রতি বিঘা জমিতে ধান রোপণ থেকে কাটা পর্যন্ত খরচ হয়েছে ১০ থেকে ১২,০০০ টাকা, আর বর্তমানে বিক্রি হচ্ছে ২২,৪০০ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত। দাম ভালো পেলেও সার ও অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেশি হবার কথা জানান কৃষকেরা। ফলন মোটামুটি ভালো আছে, তারপরে খুব একটা পড়তে হবে না। ধানের দাম যে হিসাবে হচ্ছে তাতে আরও বেশি হওয়ার দরকার। আবাদের যে খরচ সেই অনুপাতে যে ধানের দাম, সেই হিসাবে কৃষকেরা সেই রকম লাভবান হতে পারবে না। এখন বাজার ১৪০০ টাকা, উপরে ২০ টাকা বাড়তেও পারে অথবা ১৫০০ টাকা যেতেও পারে। এভাবে কৃষক এবার লস কম করবে। ফসল যেটা হয়েছে দাম হিসাবে লস হবে না, আল্লাহর রহম যেটা আবাদ করছি। জেলায় এরই মধ্যে অধিকাংশ জমির ধান কাটা শেষ বলে জানান কৃষি কর্মকর্তা। ৭২% জমি ধান কর্তন হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আমাদের আমনের ফলন অনেক ভালো এবং কৃষক ভাইরা অনেক খুশি, এবং যেহেতু ভালো একটা বাজার মূল্যও তারা পাচ্ছে। নেত্রকোনায় উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম জাতের ধানি গোল্ড, ব্রি ধান ৭১, ব্রি ধান ৭৫ ও বিনা ১৬ ও ১৭ ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ বলছে, এবার জেলায় আমনের আবাদ হয়েছে ১,৩৫,৯০০ হেক্টর জমিতে, যা আবাদের লক্ষ্যমাত্রার থেকে ৭৬০ হেক্টর বেশি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কাটাতে ৫ মণ ৬ মণ এবং ৭ মণ ওই অনেক জায়গা। মানে এই ধানটা আগে লাগাইলে আগে কাটতারি। বাজার জাত একটু ভালো পাওয়া যাইতেছে, ১৩০০ ১৩৫০ টাকার বাজার আছে। যে দাম আছে ধানের, ওই দাম যদি থাকে তেমন কৃষক পুষবে, পোষায় যাইতে পারবে। আর যদি তার নিচে থাকে তাহলে কৃষক খুব লসমান হবে। কৃষকেরা জানান, চলতি বছর বন্যায় নিচু এলাকায় আমন ক্ষতিগ্রস্ত হলেও উঁচু এলাকায় ভালো ফলন হয়েছে। এখন মাঠ পর্যায়ে যে আগাম যে জাতগুলি ছিল সেগুলি কৃষকরা কিছু পরিমাণে কাটতেছেন, কাটা শুরু হয়েছে। এই বছর ধান ফসলটিতে রোগ এবং পোকার আক্রমণ একেবারেই ছিল না। পাশাপাশি কৃষক পর্যায়ে সারের সরবরাহ ভালো থাকায় কৃষকগণ সুষম পরিমাণে জমিতে সার ব্যবহার করতে পেরেছেন, যে কারণে ধানের ফলন আমরা নমুনা যে শস্য কর্তন করছি সেগুলিতে আমরা ভালো ফলন পাচ্ছি। চলতি বছর জেলায় বন্যায় ২৪,৬৬৭ হেক্টর আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।